নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে এত পরিমাণে টিকটিকি উপদ্রব হয়ে গেছে, বুঝতেই পারছো না কিভাবে তাড়াবে। তারই কিছু ঘরোয়া টিপস নিয়ে আজকে চলে এসেছি আমি। তা চলো বন্ধুরা, ঘরোয়া টিপসগুলো কি সেটাই তোমাদের সঙ্গে প্রথম টিপসটা শেয়ার করি। এই যে লঙ্কার গুঁড়ো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু কম বেশি থেকেই থাকে। এই লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু আমরা টিকটিকিকে একদম পুরোপুরিভাবে ঘায়েল করে ফেলতে পারি। তা কিভাবে টিকটিকিকে এই লঙ্কার গুঁড়ো দিয়েই তাড়িয়ে ফেলবো সেটাই দেখাবো আজকে তোমাদের সঙ্গে। তা দেখো বন্ধুরা, এই যে লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণ মতন একটা পাত্রের মধ্যে বেশ বেশি করে নিয়ে এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে এমন একটা পাত্রের মধ্যে নিতে হবে যেটাতে কিনা স্প্রে করা যায়, সেই রকম একটা পাত্রের মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োর এই গোলাটাকে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে এই যে কলিংয়ের যে পুরনো বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে, বা যে কোনো পুরনো তেলের বোতল নিলেও হয়ে যাবে, যেটাতে কিনা স্প্রে মোটামুটি করা যায়, সেই রকম ধরনের একটা বোতল নিলেও হবে। তো এর মধ্যে আমি এই লঙ্কার গুঁড়ো গোলানোর জলটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। এটাকে যেখানে যেখানে টিকটিকির উপদ্রব খুব বেশি, যেমন আমাদের বাড়িতে কিন্তু টিকটিকিগুলো বিশেষ করে থাকে ফ্রিজের পেছনে, আলমারির পেছনে, এই রকম জায়গাতে, বা টিভির পেছনে, গ্যাসের সিলিন্ডারের পেছনে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু টিকটিকির উপদ্রব বড্ড বেশি পরিমাণে দেখা যায়। সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা এই গোলানো জলটা স্প্রে করে দিলে টিকটিকি দেখবে একদম পুরোপুরি করে পালিয়ে গেছে। কেননা ওই সমস্ত জায়গাগুলো ছাড়া কিন্তু টিকটিকি বিশেষ করে আমাদের সামনাসামনি জায়গাগুলোতে কমই আসে, বা দেওয়ালে তোমরা যখনই টিকটিকি দেখতে পাবে তখনই এই স্প্রে করা জলটা কিন্তু টিকটিকির গায়ে স্প্রে করে দিলে কিন্তু টিকটিকি একদম পুরোপুরি বাড়ি থেকে পালিয়ে যাবে। কয়েকদিন মোটামুটি এমনটা করলে কিন্তু 2-3 দিনের মধ্যেই আমাদের বাড়ি থেকে সমস্ত টিকটিকি কিন্তু ভয়তেই এমনিতেই পালিয়ে যাবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এমনি করে কিন্তু দেওয়ালের মধ্যে বা মেঝের মধ্যে অনেক সময় টিকটিকি ঘোরাঘুরি করে থাকে। কি হয়, খাবার দাবার রাখলে দেখা যায় সেটার মধ্যে এসে মুখ দেয়, কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য, আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক। খাবার দাবার রেখে গেলে টিকটিকি সেই খাবারে মুখ দিলে কিন্তু সেই খাবার আমরা না জেনে খেলে বা বাচ্চাদের খাওয়ালে কিন্তু আমাদের শরীর খারাপ করে। সেক্ষেত্রে বন্ধুরা, আর একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি ন্যাপথলিন আর নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা। তোমরা এখানে যে কোনো শ্যাম্পুর পাতা বা ন্যাপথলিন ইউজ করতে পারো। এখানে আমি ন্যাপথলিনটাকে একটু ডাস্ট করে নেব। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমি ন্যাপথলিনটাকে কিন্তু একদম পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে করে ন্যাপথলিনটাকে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু আমাদের এই কাজটা হবে না। তো ন্যাপথলিনটাকে দেখো আমি এমনি করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নেব এর মধ্যে শ্যাম্পুর পাতাটা। শ্যাম্পুটা কিন্তু এর মধ্যে নিয়ে দুটো মিশ্রণকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি শ্যাম্পুর পাতাটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দুটো মিশ্রণকে একসঙ্গে বেশ ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। এখানে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু যারা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা উপকৃত হলে ভিডিওটা তোমরা অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। এখানে তোমরা এমনই একটা পাত্র ব্যবহার করবে বন্ধুরা, যে পাত্রটাই কিন্তু আমরা কখনোই কোনো খাবার দাবার খাই না, এমন একটা পাত্র এখানে ব্যবহার করবে। কারণ এই পাত্রটার গন্ধটা সহজে যাবে না, ন্যাপথলিনটা বিষাক্ত। আর যে সমস্ত বোতলগুলো আমাদের বাড়িতে ব্যবহার করা হয় না, সেই রকমই একটা বোতলের মধ্যে কিন্তু এই রকম মিশ্রণটাকে ঢেলে রেখে দেবে। এই মিশ্রণটাকে কি করবে, প্রত্যেক দিন ঘর মোছার জলে একটু একটু করে মিলিয়ে সেই জলটা দিয়ে ঘর মুছলে বন্ধুরা দেখবে বাড়ি থেকে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে একদম মানে উপদ্রবগুলো একদম কমে যাবে। কি হয়, এই বর্ষাকালে আরশোলা আর পিঁপড়ের উপদ্রবও কিন্তু খুব দেখা যায়। সেক্ষেত্রে বন্ধুরা এই মিশ্রণটা দিয়ে ঘর মুছলে কিন্তু টিকটিকির পাশাপাশি আরশোলা আর পিঁপড়ের উপদ্রবটাও কিন্তু অনেকটা কমে যাবে বন্ধুরা। অবশ্যই বন্ধুরা এই মিশ্রণটি এমনি করে গুলিয়ে একটা পাত্রের মধ্যে, মানে এরকম একটা বোতলের মধ্যে রেখে দেবে, যেটা থেকে কিনা ন্যাপথলিনের গন্ধটা বা শ্যাম্পুর গন্ধটা চলে যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের আরশোলা বা টিকটিকি বা হচ্ছে তোমার
পিঁপড়ে এগুলো কিন্তু আমাদের পালাবে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে। এই গন্ধতে কিন্তু সমস্ত বাড়ি থেকে টিকটিকি একদম পুরোপুরিভাবে দূর হয়ে যাবে বন্ধুরা। আমাদের বাড়ি টিকটিকি মুক্ত হয়ে যাবে একেবারেই, কেননা এই রকম টিকটিকি বাড়িতে থাকলে কিন্তু আমাদের খাবার দাবারগুলো যেখানে সেখানে রাখা ভীষণ ভয়ানক হয়ে যায়, বা খাবার দাবারগুলো যখন তখন রেখে গেলেই দেখা যায় টেবিলের উপরে টিকটিকি এসে মুখ দিচ্ছে। এই রকমভাবে কিন্তু বিষয়টা ভীষণ বাজে লাগে, ভীষণ ঘেন্না লাগে বলতে পারো। আবার এক এক সময় দেখা যায় দেওয়ালের ওপর থেকে টিকটিকি গায়ের মধ্যেও ঝাঁপিয়ে এসে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভালো লাগে না। বিষয়টা কেমন যেন একটা লাগে, শরীরের মধ্যে দেখবে কেমন যেন একটা লাগে, গায়ের মধ্যে একটা টিকটিকি এসে ঝাঁপিয়ে পড়লে ভীষণ বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে বন্ধুরা বাড়ি থেকে আর একটা উপায় আমি তোমাদেরকে দেখাবো টিকটিকি তাড়ানোর। সেটা একদমই সহজ উপায়, যেটা দিয়ে কিন্তু আমরা একদম সহজেই বাড়ি থেকে টিকটিকি তাড়াতে পারি। এই যে ডিমের খোসা বন্ধুরা, ডিমের খোসাগুলো কিন্তু আমরা ডিম ভাজার পরে ফেলে দিই। সেক্ষেত্রে এই ডিম ভাজার পরে ডিমের খোসাগুলো কিন্তু আমরা গ্যাসের পেছনে রেখে দিতে পারি, বা ফ্রিজের পেছনে রেখে দিতে পারি, বা আলমারির পেছনে রেখে দিতে পারি বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ি থেকে টিকটিকি একদম পুরোপুরি ভয়তে পালিয়ে যাবে, কেননা ডিমের খোসার ভেতরকার যে ডিমের একটা কড়া গন্ধ থাকে, যেটাতে কিনা টিকটিকি ভীষণভাবে মানে সহ্য করতে পারে না, ওটা টিকটিকির ভীষণ অসুবিধা হয়, বা ডিমের খোসা দেখলে টিকটিকি ভয় পায়। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাড়ি থেকে একদম পুরোপুরিভাবে আমরা টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবো। 3টে টিপস যদি তোমাদের ভালো লাগে, আর যদি তোমরা টিপসগুলো থেকে উপকৃত হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই তোমরা টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টিপসে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। এখনকার মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।